মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে হঠাৎ করেই কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের আকাশ। একের পর এক ড্রোনের গর্জন, রকেটের বিস্ফোরণ আর সাইরেনের শব্দে রাত যেন মুহূর্তেই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। লেবানন সীমান্তকে ঘিরে নতুন করে তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। তাদের ভাষায় এটি ছিল অপারেশন ডিভাওয়ার্ড স্ট্র নামের একটি সমন্বিত হামলা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দাবি অনুযায়ী প্রথম আঘাত হানা হয় উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ায়। রাত 12:10 ড্রোন হামলার মাধ্যমে সেখানে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়। হঠাৎ করে আকাশে ভেসে ওঠা ড্রোনের শব্দ এবং পরপর বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাও এই আকস্মিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে। এর ঠিক 35 মিনিট পর রাত 12:45 শুরু হয় দ্বিতীয় দফার হামলা। এ সময় ড্রোনের পাশাপাশি রকেট ছোড়া হয় নাহারিয়া অঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানের দিকে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, এই সমন্বিত হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। হামলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। ভোর 5:15 এক ঝাঁক আত্মঘাতী ড্রোন ওই ঘাঁটির দিকে ধেয়ে যায়। মেরন ঘাঁটিটি উত্তরাঞ্চলের আকাশ প্রতিরক্ষা এবং নজরদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তাদের ড্রোন হামলায় ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে গেছে। শুধু সীমান্তবর্তী এলাকায় নয়, হামলার পরিধি ছড়িয়ে পড়ে ইসরায়েলের অভ্যন্তরেও। লেবানন সীমান্ত থেকে প্রায় 110 কিলোমিটার দূরে তেল আবিবের কাছে অবস্থিত গ্লিলট ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট 8204 এর সদর দপ্তর রয়েছে। যোদ্ধারা দাবি করছে, রাত 12:30 একটি নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে আঘাত হানে। একই সময়ে নিশানায় ছিল বেইত লিড সামরিক ঘাঁটি। এটি ইসরায়েলের নাহাল ব্রিগেড এবং প্যারাট্রুপার ব্রিগেডের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতের রকেট হামলায় সেখানে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। সমুদ্র উপকূলীয় এলাকাও এই হামলা থেকে বাদ যায়নি। ভোর 4:10 হাইফা শহরের দক্ষিণে অবস্থিত আটলিট ঘাটের দিকে রকেট নিক্ষেপ করা হয়। এই ঘাঁটিটি ইসরায়েলের বিশেষ নৌ কমান্ডো ইউনিট শায়েতেত 13 এর সদর দপ্তর হিসেবে পরিচিত। বিস্ফোরণের শব্দে পুরো উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত 1:15 দিকে সীমান্তবর্তী ইয়ারা ব্যারাকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, একাধিক ড্রোন ইসরায়েলি নজরদারি এড়িয়ে সরাসরি ব্যারাকের ভেতরে আঘাত হানে। এতে সেনা অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে স্থল সীমান্তেও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর অগ্রসর হওয়ার চেষ্টা ঠেকাতে প্রতিরোধ যোদ্ধারা ভারী কামানের গোলা নিক্ষেপ করছে বলে দাবি করা হয়েছে। মার্কাবা অঞ্চলের একটি নতুন সামরিক অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় বলেও জানিয়েছে তারা। প্রতিরোধ যোদ্ধারা বলছে, লেবাননের ওপর যে কোনো সামরিক চাপের জবাব দিতে তারা প্রস্তুত। তাদের দাবি, এই হামলা কেবল শুরু এবং ভবিষ্যতে আরও বড় ধরনের অভিযান চালানো হতে পারে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরিস্থিতি ঘিরে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং পুরো অঞ্চলে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।